আজ আমরা সত্যজিৎ রায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি নিয়ে কথা বলবো, সীমাবদ্ধ। এটা তো ওন কলকাতা ট্রিলজির দ্বিতীয় ছবি, তাই না? একদম তাই। ১৯৭১ সালের ছবি, মানে প্রতিদ্বন্দ্বীর পরে আর জন অরণ্যের আগে। ৭০-এর দশকের কলকাতাকে বোঝার জন্য এই ট্রিলজিটা খুব জরুরি। আর সীমাবদ্ধর ফোকাসটা তো পুরোপুরি কর্পোরেট জগৎ, আর সেখানে এক উচ্চাকাঙ্ক্ষী মানুষের নৈতিক টানাপড়েন, তাই তো? শ্যামল মজুমদার। হ্যাঁ, শ্যামল একটি ব্রিটিশ ফ্যান কোম্পানির সেলস ম্যানেজার। বেশ স্মার্ট, উচ্চাকাঙ্ক্ষী, ডিরেক্টর হওয়ার দৌড়েও বেশ এগিয়ে। ওর জীবনযাত্রাটাও তো বেশ আধুনিক। ভালো ফ্ল্যাট, স্ত্রী, দোলন, বোর্ডিং স্কুলে পড়া ছেলে। আপাতদৃষ্টিতে একদম সফল একটা ছবি। সফল এবং আত্মবিশ্বাসী। শুরুতে তাকে দেখে মনে হবে সবকিছু তার নিয়ন্ত্রণে, হয়তো একটু অহংকারও আছে, কিন্তু সেটা তার ওই কর্পোরেট সাফল্যেরই একটা অংশ যেন। কিন্তু এই আপাত নিখুঁত ছবিটাতেই তো ছিঁড় ধরে, ওই ফ্যানের সমস্যাটা যখন সামনে আসে। ঠিক ওইখান থেকেই আসল সংকটের শুরু। ইরাকে পাঠাতে হবে ১০,০০০ ফ্যান, অথচ দেখা গেল রঙে গণ্ডগোল। আর সেটা সারানোর মতো সময় হাতে নেই। মানে একদিকে কন্ট্রাক্ট বাতিল হবার ভয়, জরিমানা দেওয়ার চাপ। আর অন্যদিকে শ্যামলের নিজের প্রমোশনটাও আটকে যাওয়ার সম্ভাবনা। মানে তার এতদিনের পরিশ্রম, উচ্চাকাঙ্ক্ষা সব যেন এক মুহূর্তে থমকে দাঁড়ায়। এই চাপের মুহূর্তগুলো সত্যজিৎ রায় দারুণভাবে দেখিয়েছেন, বিশেষ করে ওই বিজ্ঞাপনের স্লোগানটা। হ্যাঁ, বাই পিটার্স ফ্যান, কুল কুল এয়ার, রিল্যাক্স কমপ্লিটলি। একদিকেই ঠান্ডা হওয়ার বিজ্ঞাপন চলছে, আর অন্যদিকে শ্যামল নিজে পুড়ছে উদ্বেগের আছে। কি সাংঘাতিক কন্ট্রাস্ট! এই সময়ে তো টুটুলের আগমন, শ্যামলের স্ত্রী দোলনের বোন। হ্যাঁ, টুটুল পাটনা থেকে বেড়াতে আসে। সেও বেশ বুদ্ধিমতী, আধুনিক ও মনস্কা। শ্যামলের জীবনযাত্রা দেখে সেও বেশ ইমপ্রেসড হয়। কিন্তু তার মধ্যে একটা নিজস্ব নৈতিক বোধও তো ছিল, তাই না? সে শ্যামলের প্রতি আকৃষ্ট হলেও তার সবকিছু মেনে নেয়নি। একদম। শ্যামলও কিন্তু টুটুলের কাছেই নিজের সমস্যার কথা, নিজের অসহায়তার কথা কিছুটা হলেও বলতে পারে। তাদের মধ্যে একটা অব্যক্ত সম্পর্কও দানা বাঁধে। আর টুটুলির তো ঠাট্টা করে ওই কথাটা বলে, তাহলে একটা সমস্যা তৈরি করো। হ্যাঁ, মজা করেই বলেছিল হয়তো, কিন্তু শ্যামলের মাথায় ওই আইডিয়াটা ঢুকে যায়। একটা কৃত্রিম সমস্যা তৈরি করে ডেলিভারি ডিলে করার যুক্তি দেখানো। এখান থেকেই কি তার নৈতিক স্খলনের শুরু? সে তো এই আইডিয়াটা নিয়ে পার্সোনাল ম্যানেজার তালুকদারের কাছে যায়। ঠিক। আর তালুকদার চরিত্রটা দেখুন, আপাতদৃষ্টিতে নিরীহ, একটু তেলতেলে গোছের, কিন্তু ভেতরে সাংঘাতিক ধূর্ত আর সুবিধাবাদী। সে তো শ্যামলের পরিকল্পনাটা লুফে নেয় এবং এমনভাবে কাজটা করে যেন পুরো কৃতিত্বটা তারই। হ্যাঁ, আর দুজনেই নিজেদের গা বাঁচিয়ে চলে। বলে যে তাদের হাত পরিষ্কার, যেন পরিস্থিতির চাপে বাধ্য হয়েই করছে, অথচ পুরো পরিকল্পনাটাই তো অনৈতিক। তারপর তো সেই সাজানো ঘটনা, কারখানায় ধর্মঘট, বোমা বিস্ফোরণ। এবং দায়টা খুব সহজে চাপিয়ে দেওয়া হলো বামপন্থী ট্রেড ইউনিয়নের ঘাড়ে। পুলিশ এলো, কারখানার লকআউট হলো। যা যা দরকার ছিল শ্যামলের অজুহাত তৈরির জন্য। কিন্তু এর মাঝে একজন নিরীহ দারোয়ান গুরুতর আহত হল। এই ঘটনার প্রভাব কি শ্যামলের উপর পড়েছিল? দেখুন, বাহ্যিকভাবে সে কিন্তু বিচলিত হয় না, কারণ তার মূল লক্ষ্য পূরণ হয়েছে। কোম্পানির ক্ষতি হয়নি, তার চাকরি বেঁচেছে, সম্মান বেড়েছে, এবং সে অ্যাসোসিয়েট ডিরেক্টর পদে প্রমোশনও পেয়ে গেছে। মানে সাফল্যের শিখরে পৌঁছে গেল সে। সেলিব্রেশন, পার্টি। হ্যাঁ, নাইট ক্লাবে উদযাপন, অফিসে সম্বর্ধনা, কিন্তু বাড়ি ফেরার দৃশ্যটা মনে করুন। হ্যাঁ, ওই লিফট বন্ধ থাকাটা যেন একটা প্রতীকী ব্যাপার। কর্পোরেট সিঁড়ি বেয়ে সে ওপরে উঠেছে ঠিকই, কিন্তু ফ্ল্যাটে ঢোকার পর টুটুলের সেই নীরব, বিষণ্ণ মুখ, আর টেবিলে খুলে রাখা সেই দামি ঘড়িটা যেটা শ্যামল তাকে দিয়েছিল। এটা তো শ্যামলের প্রতি টুটুলের একটা চূড়ান্ত প্রত্যাখ্যান, তার এই সাফল্যের প্রতি, তার এই পথের প্রতি। একদম। ওই মুহূর্তে শ্যামলের সমস্ত সাফল্য যেন অর্থহীন হয়ে যায়। সে জিতেও হেরে যায়। এখানেই ছবির আসল শক্তি। এটা শুধু শ্যামলের গল্প নয়, এটা সেই সময়ের, সেই কর্পোরেট সংস্কৃতির গল্প, যা মানুষকে সাফল্যের দিকে ঠেলতে গিয়ে তার ভেতরের নীতিবোধটাকেই নষ্ট করে দেয়। আর প্রতিযোগিতাটাও তো একটা বড় থিম, ব্যবসার জগতে, রেসকোর্সে, এমনকি শ্যামল টুটুলের সম্পর্কেও। ঠিক। আর কনরাডের ওই কোটেশনটা, শ্যামলের সিনিয়র যে তাকে বলেন, সব উচ্চাকাঙ্ক্ষায় বৈধ, যতক্ষণ না তা অন্যের দুর্দশা বা সরল বিশ্বাসের সুযোগ নিয়ে এগোয়।
শ্যামলের উচ্চাকাঙ্ক্ষাতি তাহলে বৈধ ছিল? এই প্রশ্নটাই তো ছবিটা আমাদের মনে গেঁথে দিয়ে যায়। শ্যামল সবকিছু পেল, কিন্তু তার বিনিময়ে যা হারালো তা কি ফিরে পাওয়া সম্ভব? সত্যি, বাহ্যিক সাফল্য আর ভেতরের শূন্যতা, এই দ্বন্দ্বটাই সীমাবদ্ধকে এত প্রাসঙ্গিক করে রেখেছে আজও। একদম। অনৈতিক পথে সাফল্যের শেষ কোথায়, বা এই পরিস্থিতিতে মানুষের সামনে কি সত্যি অন্য কোনো পথ খোলা থাকে? এই ভাবনাগুলো নিয়েই হয়তো ছবিটা শেষ হয়।